আমরা চাকরির ব্যাপারে তো শুনবো, কিন্তু তার আগে আপনার কাছে একটু কোশ্চেন করে নিই। আপনি কি এর আগে কোনোদিন ওয়ার্ক ফ্রম হোম জব করেছেন, যে আপনি ওয়ার্ক ফ্রম হোম জব দিচ্ছেন? দেখো, ওয়ার্ক ফ্রম হোম জব আমি করিনি, আর আমি অ্যাকচুয়ালি কোনো জবও করিনি, কোনো বিজনেসই করিনি, কেন আমি পৃথিবীর একজন ব্যর্থ মানুষ, যে কোনো চাকরি কোনোদিন করেনি আর কোনোদিন কোনো ব্যবসা করারও সুযোগ পাইনি। তো আপনি কি এই লাইনে কোনোদিন যুক্ত ছিলেন? এই যে আপনাদের যে ওয়ার্ক ফ্রম হোম যে প্রসেসটা, আপনি বলবেন কিছুক্ষণ পর, তো এটার সাথে কি আপনি যুক্ত ছিলেন এর আগে, মানে এই কাজ কোনোদিন করেছেন? আমি অ্যাকচুয়ালি দেখো মার্কেটিং এর কাজ করতাম, তোমার 2020 আগে। সেই সময় খুব সাকসেসফুলি একটা কোম্পানিতে আমি কাজ করতাম, কিন্তু সেখান থেকে যখন কোভিড-19 সিচুয়েশন আসে, করোনার ফলে সবকিছু যখন বন্ধ হয়ে যায়, তখন রাতারাতি সবকিছু অচল হয়ে যায়। আমি একটা লামসাম ইনকাম করতাম, সেই ইনকামটা পড়ে যায়। সেখান থেকে আমি একটা লার্নিং নিই যে জীবনে পরিবর্তনের সাথে সাথে আমাদের পরিবর্তন হওয়া উচিত, আপডেট হওয়া উচিত। সেখান থেকেই আমি এই ডিজিটাল প্রসেসের নিয়ে পড়াশোনা করতে শুরু করি, এবং আমাদের ইউটিউব, গুগল, ফেসবুক এর যে অ্যালগোরিদমগুলো রয়েছে, এই অ্যালগোরিদমগুলো নিয়ে স্টাডি করতে শুরু করি। স্পেশাল কিছু কোর্স আমি অনেক কষ্ট করে শিখি, এবং শিখে নিয়ে আমি একটা ডিজিটাল প্রসেসের উপরে কাজ করতে শুরু করি, এবং ফার্স্ট টাইম একটা ওয়ার্ক ফ্রম হোমের যে প্ল্যাটফর্ম, সেটাকে আমরা তৈরি করি, এবং অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এর পিছনে প্রত্যেকের বলতে আমার নিজের ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা, অনেক পড়াশুনো রয়েছে। পড়াশুনো করার পরে এই প্ল্যাটফর্মটা আজকে তৈরি করা গেছে, যেটা 2022 সাল থেকে লঞ্চ হয়েছে। 2022, 2023 আর 2024 তিনটে বছর তো পুরো সম্পূর্ণভাবে রান করেছে। আর আজকে এটা একটা বলতে পারো সকলের আশীর্বাদে একটা মধ্য গগনে রয়েছে। মধ্য গগন কথাটা বললাম আমার জন্য নয়, আজকে এন্টায়ার যারা এখানে কাজ করার সুযোগ পেয়েছেন তারা খুব সাকসেসফুলি কাজটা করছেন। এবং তবু আপনাদের এখানে কতজন কাজ করছে? আপনি বললেন যে 2022 থেকে আপনি শুরু করেছেন এইটা। দেখো, এই মুহূর্তে মোটামুটি 1000 মানুষ আমাদের সঙ্গে খুব সিরিয়াসভাবে, সিনসিয়ারভাবে কাজ করছেন, এবং তারা আজকে ভালো জায়গায় রয়েছেন, এবং সেটার জন্য কৃতিত্ব আমি তাদেরকে দেব, কেন তারা খুব পজিটিভ মাইন্ডের এবং খুব ভালো লার্নার। তারা ভালো করে শিখেছেন, প্রথম দিন থেকে খুব ভালো করে ইমপ্লিমেন্ট করেছেন, কারণ জিনিসটা যেহেতু খুব ইউনিক এবং ডিফারেন্ট, এরা এত সুন্দরভাবে ক্যাচ করে, মানে আজকে যে আমাদের যেটা বেসিক্যালি কাজ এখানে হয় ওয়ার্ক ফ্রম হোমে, সফটওয়্যার কোর্স প্রমোশন করা, এটা তো সম্পূর্ণ ইউনিক অ্যান্ড ডিফারেন্ট কাজ, কারণ এই ধরনের কাজ সাধারণত কেউ কখনো দেখেনি, করেনি। অধিকাংশ মানুষের কাছে প্রথমবার দেখার পর এটাকে ফেক বলেই মনে হয়, কারণ যেহেতু জিনিসটা নতুন। কিন্তু আস্তে আস্তে যখন তারা বোঝে, সেখানে দাঁড়িয়ে 1000 মানুষ তো কম নয়, তারা ব্যাপারটাকে বুঝে নিয়ে, শিখে নিয়ে, এত সুন্দর করে ইমপ্লিমেন্ট করে আজকে ইনকাম করছে বাড়িতে বসে। এটা তো সত্যিকারেরই একটা খুব, আমাকেও খুব অবাক করে। থ্যাঙ্কস তাদেরকে যে তারা এত সুন্দরভাবে কাজটা শিখেছে। তবু তেমন, মানে যারা আপনার সাথে কাজ করছেন এতদিন ধরে, কেমন তাদের ইনকাম হয়? মানে ধরুন, মানে যারা আমাদের সাবস্ক্রাইবার দেখছে, তাদেরও তো জানার ইচ্ছা থাকে যে কেমন ইনকাম হয়, কাজটা কি। দেখো, এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার, ইনকামের ব্যাপারে সবাই প্রশ্ন করে। মোটামুটি অ্যাভারেজ আমি বলতে পারি, কেন কেউ অনেক বড় ইনকাম করে, কিন্তু সেটা দেখলে ভাববে যে অত বড় ইনকাম, কেউ ধরো 40,000, 50,000 টাকা ইনকাম করে, সেটা তো বলা উচিত হবে না, সেটা তো 1 জন, 2 জন, 3 জন করে। সত্যি কথা বলতে অ্যাভারেজ সবাই 10-15,000 টাকা, 20,000 টাকা ইনকামটা অধিকাংশই করে। 1000 জনই করে, আমি এটা বলাটা মিথ্যে কথা বলা হবে। তাও তোমার অন্তত শতাধিক মানুষ আছে যারা তোমার 20,000-এর উপরে ইনকাম করে। আরো কিছু শতাধিক মানুষ আছেন যারা তোমার 10 থেকে 15,000-এর মধ্যে ইনকাম করে। কয়েকজন হাতে গোনা আছে যারা এখন 50,000-এর লেভেল ক্রস করেছে বা ওই লেভেলে ইনকাম পৌঁছচ্ছে, কিন্তু সেটাকে ধরে নেওয়াটা উচিত নয়, অ্যাভারেজটাই ধরে নেওয়া উচিত আমার মনে হয়। তো আপনি যে এই জবটা দিচ্ছেন, তো মানে আপনি এই কোম্পানির কে, মানে এইচআর বা ম্যানেজার, মানে আপনার ডেজিগনেশন বা কোনো কিছু? দেখো, অ্যাকচুয়ালি এই কোম্পানিটা তো অনেকগুলো পার্ট নিয়ে কোম্পানি, তার মধ্যে একটা ছোট একটা পার্ট আছে লেভেটাসে। সেই পার্টটার একটা মূল দায়িত্ব আমার উপরই রয়েছে, যেটাকে করা। কিন্তু আরো যে পার্টগুলো রয়েছে, আইটি ডিপার্টমেন্ট আছে, এখানে সফটওয়্যার রিলেটেড কাজ, সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ওটা আলাদা, আমাদের যে প্রোডাকশন ইউনিট সেটা সম্পূর্ণ আলাদা, হ্যাঁ, আমাদের ম্যানেজমেন্টের কিছু অ্যাডমিনিস্ট্রেশনের কিছু জায়গাগুলো আছে, সেগুলো সব আলাদা আলাদা পার্ট। মানে আপনি মার্কেটিং দেখছেন? আমার মার্কেটিং এর যে পার্টটা আছে, মানে অ্যাকচুয়ালি যে শেখানোর, যে ডিজিটাল যে প্রসেসটাকে যে ইমপ্লিমেন্ট করা, অ্যালগরিদম যে ট্র্যাকিং করা সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে, যে কাজের মাধ্যমে এই টোটাল বিষয়টা প্রমোশন হয়, সেই কাজটা পুরোপুরি আমি দেখি, আমি সবাইকে শেখানোর চেষ্টা করি, আমার সাথে এখন প্যারালালি অনেকে শেখানোর জন্য উঠে আসছে। আচ্ছা, মার্কেটিং যখন আপনি বললেন, দেখুন ওয়ার্ক ফ্রম হোম বিভিন্ন রকমের হয়ে থাকে, মার্কেটিং যখনই আপনি বললেন, তো এখানে কি কোনো কিছু সেলস করতে হয় দেখো, বা কোনো টার্গেট ফার্গেট কোনো কিছু থাকে? বলছি তোমাকে, দেখো নর্মালি যদি এটা নর্মাল মার্কেটিং এর মতোই হয়, যে কাউকে কিছু বেচতে হবে বা কাউকে জয়েন করাতে হবে,
তাহলে এখানে কেন মানুষ আসবে? কারণ তার জন্য তো প্রচুর প্ল্যাটফর্ম আগেও ছিল, এখনো আছে। ঠিক আছে, এটা একদম সম্পূর্ণ আলাদা। এখানে সম্পূর্ণ সফটওয়্যার বেসড কাজ করতে হয়, কাউকে মার্কেটিং করতে হয় না, কাউকে সেল করতে হয় না। ইনকামটা যে সবাই পায় সেটা মার্কেটিং এর উপরই, কিন্তু এই মার্কেটিংটা তাদের হয়ে সিস্টেম করে, অ্যালগরিদম করে। তো স্যার আমরা দেখেছি ওয়ার্ক ফ্রম হোমে বিভিন্ন জায়গায় থাকে যে অ্যাকাউন্ট ওপেনিং করাতে হয় বাড়িতে বসে, ঠিক, ঠিক। বা ধরুন 5-10টা লোক নিয়ে আসতে হয়, ঠিক আছে, এসে বা অনেক জায়গায় ইন্স্যুরেন্স করাতে, আপনার এখানে কি করাতে হয়? দেখো, মানে ওয়ার্ক ফ্রম হোমে প্রথম প্রশ্ন হচ্ছে এখানে কোনো অ্যাকাউন্ট ওপেন করা, ডিম্যাট অ্যাকাউন্ট খোলা, বা কোনো শেয়ার রিলেটেড কোনো কাজ করা, বা কোনো মার্কেটিং করা, বা কোনো প্রোডাক্ট সেল করা, কাউকে জয়েনিং করানো, এই ধরনের কোনো কাজ নয়। ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও যেটা দেখা যায় যে অনেক লিডস জেনারেট করা, সেই লিডসদেরকে ধরে ধরে কিছু বোঝানো, হ্যাঁ, যে আপনি লোন করুন, বা আপনি এই প্রোডাক্টটা কিনুন, বা এইটা ইনভেস্টমেন্ট করুন, এটা এত টাকা হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলোও কিছু নয়। কারণ এখানে যারা কাজটা করে তাদের প্রথম হচ্ছে একটা জিনিস বলে দিই তোমাকে, তাহলে পরিষ্কার হবে সবার কাছে। এখানে কোনো পাবলিক ডিলিংস করা যায় না, কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না, কাউকে ফোন করা যায় না, কারো ফোন রিসিভও তাই করতে হয় না। এবং কি এখান থেকে সিস্টেম থেকেও আমরা কাউকে ফোন করি না। এটা একটা অটো জেনারেটেড প্রসেস থাকে। এখানে যে কাজটা সবাইকে করতে হয় সেটা হচ্ছে টেকনিক্যাল কাজ, সফটওয়্যার কোড প্রমোশন করা। তার 20খানা পদ্ধতি থাকে, সেটা আমরা তাকে শিখিয়ে দিই। সেটা করবার জন্য স্মার্টফোন লাগে, আর তার বাড়ির ভিতরে ড্রয়িং রুম বা বেডরুম থাকে। সেখানে বসে সে মিনিমাম 2 ঘন্টার সময় যদি বার করতে পারে দিনে, তাহলে সেই কাজটা সে করবে, আর তাকে কিচ্ছু করতে হবে না। আর বাকি সমস্ত কাজ সিস্টেম থেকে অটোমেটিক্যালি হয়। আচ্ছা, ধরুন কোনো কলেজ স্টুডেন্ট সেই কাজটা করতে পারবে প্রথমত? দেখো, প্রথম বলি আমি 20 বছরের নিচে আমরা সবাইকে আসতে বারণ করি, কারণ 20 বছর পর্যন্ত সবার সিরিয়াসলি পড়াশোনার মধ্যে থাকা উচিত। তাই ন্যাচারালি দেখো 20 বছরের নিচে অনেকে অ্যাপ্লাই করে, আমি কিন্তু তাদেরকে অধিকাংশই লিঙ্ক পাঠাই না। ওকে, তো তাদেরকে কোনো কিছু 20 বছরের উপর হলে সে করতে 20 পারবে? বছরের উপরে সবাই করতে পারে। আমাদের এখানে বয়সের কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি, কারণ একটা মানুষের 40 বছর, 50 বছর, 60 বছর বয়সের পরও কিছু শেখার ইচ্ছা থাকতে পারে, ভালো কিছু কাজ করবার ইচ্ছা থাকতে পারে, তারা এখান থেকে অবভিয়াসলি অ্যাপ্লাই করতে পারে। না, এবার আপনি যেহেতু 2022 থেকে কোম্পানিটা আপনি মানে দেখছেন আর কি, তো ধরুন কলেজ পাশ করে কেউ এই লাইনে আসতে চাইলো, প্রাইমারি ইনকাম এটাকে বানাতে চাইলো, তাহলে কি সেখানে সে সাকসেস হবে? সাকসেস তো দেখো 100% হবে, সেটা কোনো প্রশ্ন নেই। কিন্তু ঘটনা হচ্ছে কি, সে পড়াশোনা যদি ছেড়ে দিয়ে থাকে সে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু যদি সে পড়াশোনার মধ্যে থাকে তাহলে 20 বছর বয়সের পরে সে কোনো হায়ার এডুকেশন করছে সেটা করুক, তার পাশে এটা করুক। 20 বছরের মধ্যে না এলেই ভালো হবে আর কি। ওকে, এখানে কাজ করতে কিছু কি লাগে, মানে টাকা পয়সা বা কোনো কিছু? দেখো, একটা কথা বলি, আমি সবার জন্যই বলবো যে যে কোনো জায়গায় যখন কাজের জন্য সবাই অ্যাপ্লাই করবে না, মানুষ প্রচন্ড মিসইউজ হচ্ছে এখন। যে মানে কাজ করতে গেলে তাকে এখানে টাকা দিতে হয়, ওখানে টাকা দিতে হয়। একটা সময় আমিও তো ওইখান থেকে উঠে এসেছি, জীবনে খুব ক্রাইসিসের থেকে উঠে এসেছি একটা সময়। আপনার সাথে কি ফ্রড হয়েছিল? ফ্রড কেউ আমাকে করতে পারেনি, কারণ আমি কখনো কোনো কিছু প্রলোভন বা লোভে পা দিতাম না। কিন্তু হ্যাঁ, অনেক কোম্পানিকে আমাকে রিজেক্ট করতে হয়েছে। তারা বাজে ভাবে তারা টাকা চেয়েছে, ইনভেস্টমেন্ট চেয়েছে, না দিতে পারার জন্য তারা বাজে কথা বলেছে। সেই অভিজ্ঞতা আমারও রয়েছে, অন্য মানুষের রয়েছে। আমি সবাইকে বলবো যে এখানে শুধু নয়, কোনো জায়গাতেই কখনো একটা জায়গায় ডিসিশন নেবেন যে টাকা পয়সা দিয়ে কাজ করবেন না। যেখানে টাকা পয়সা ছাড়া কাজ করার সুযোগ আছে, শেখার সুযোগ আছে, বড় হওয়ার সুযোগ আছে, সেরকম জায়গা খুঁজে নিন। এটা পুরো উইদাউট ইনভেস্টমেন্ট? এটা উইদাউট ইনভেস্টমেন্ট সম্পূর্ণ। উইথ ইনভেস্টমেন্টের একটা অপশন অবশ্যই রয়েছে, পাশে বলে দিচ্ছি। 1199 টাকার একটা ইনভেস্টমেন্ট এখানে থাকে। যে সফটওয়্যারটা আমরা প্রোভাইড করি সেই সফটওয়্যারটা অ্যাক্টিভেশনের জন্য। কিন্তু এই সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করার জন্য 1199 টাকা কাউকে নিজের থেকে দেওয়া উচিত নয়, কারণ এখান থেকে প্রথম দিন থেকে আর্নিং করার একটা বড় সুযোগ আছে। যেখান থেকে 1199 কেন, 2000, 3000, 5000 টাকা সে প্রথম 7 দিনের মধ্যে ইনকাম করতে পারে। সেই ইনকাম থেকে সে সফটওয়্যার অ্যাক্টিভেশন করিয়ে নিতে পারে। কিন্তু এখানে নিজে ইনভেস্টমেন্ট করে 1199 টাকা অনেক বড় ইনভেস্টমেন্ট কি ছোট ইনভেস্টমেন্ট সেটা পরের কথা, কিন্তু ইনভেস্টমেন্ট এখানে আমি যাবো কেন? আমি এসেছি কাজ করতে, কাজ শিখতে, ইনকাম করতে, দ্যাটস অল। তো সেটার জন্য এখানে যখন সুবিধা রয়েছে, সুতরাং উইদাউট ইনভেস্টমেন্টে কাজ করা উচিত। আর এখানে ন্যাচারালি সবাই উইদাউট ইনভেস্টমেন্টকেই বেছে নেয়। তো আপনার মানে এই কাজটা করতে গেলে আপনার সাথে যোগাযোগ করবে কি করে এবং প্রসেস কি আছে? এখানে আমাদের যে একটা কোড দেওয়া থাকবে, সেই কোডটাকে দিয়ে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে।
অ্যাপ্লাই করলে আমরা তাকে সমস্ত ডিটেলস পাঠাবো, আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা লিঙ্ক দেবো, সেই চ্যানেলে তাকে যুক্ত হয়ে যেতে হবে। সেই চ্যানেল থেকে সে নিয়মিত সমস্ত আপডেট পাবে, ইনফরমেশন পাবে, লিঙ্ক পাবে, জুমে এসে ক্লাস অ্যাটেন্ড করতে হবে। জুমে ক্লাস অ্যাটেন্ড করার পরে সে সমস্ত কিছু জানতে পারবে, প্র্যাকটিক্যালি সফটওয়্যার কোড প্রমোশনটা ওখানে প্র্যাকটিক্যালি আমরা দেখাবো, সেখানে সে দেখতে পাবে, এবং সে কোনো জাস্টিফাই করবার সুযোগ পাবে। এই শুধুমাত্র ভিডিও দেখে, হ্যাঁ, ফেক বা ফেক নয়, এরকম ভাবে জাস্টিফাই করলে কি হবে, কোনো কাউকেই জাস্টিফাই করা উচিত না। এখানে যখন জাস্টিফাই করার সুযোগ দেওয়া হয়েছে, ক্লাস অ্যাটেন্ড করার, দেখার, তো আপনার তার সঙ্গে যারা ওভারঅল কাজ করছে তারা কত টাকা ইনকাম করছে, তাদের সবকিছু জানার সবকিছু সুযোগ কিন্তু এখানে পাবে সবাই। তাই এখান থেকে জাস্টিফাই করুক সবাই। তো আপনি বলছেন যে আপনার এই ওয়ার্ক ফ্রম হোম জোনটা পুরোপুরি রিয়েল। আমি বলা বা না বলাতে কি এসে যাবে বলো? তাহলে ঠিক আছে, সাবস্ক্রাইবারদেরকে যাদের বলছেন কাছে যে আগে ক্লাস জয়েন করতে, তারপরে এসে যারা বিচার করতে। ঠকেছে তারাও কি করবে ভেবে দেখুক, তারাও তো ভিডিওতে এসে বলেছিল আমরা খুব দারুণ জিনিস, দারুণ ব্যাপার, তাই না? তারপর তারা ঠকেছে। সুতরাং আমার বলাটাতে ইম্পর্টেন্স দেওয়া উচিত নয়। আমি বলছি নিজেরা জাস্টিফাই করার সুযোগ পাবে। একটা টাকা তো লাগবে না জুমের ক্লাস অ্যাটেন্ড করতে, দেখতে, এখানে এডুকেশন গুলো নিতে, কিচ্ছু টাকা লাগবে না। অন্যরা ইনকাম করছে কিনা এগুলো জানবার জন্যও টাকা লাগবে না, পরখ করবার জন্য, যাচাই করবার জন্য টাকা লাগবে না। যাচাই করতে গিয়ে যদি কোনো 6 মাস সময় লাগে, 6 মাস সময় নেই, কিন্তু ডিসিশনটা অন্তরের অন্তরাত্মা থেকে হওয়া উচিত। আমি বললাম বলে বিশ্বাস করতে হবে না, আমি ঠিক বলছি বলে ঠিক নয়, তার মাইন্ডের থেকে বলতে হবে যে এটা সত্যি রিয়েল প্ল্যাটফর্ম, এটা সত্যি জেনুইন প্ল্যাটফর্ম। সেখানে আর্নিং কবে থেকে চালু হয়? 7 দিনের মধ্য থেকে আর্নিং শুরু হয়। প্রথম ক্লাস অ্যাটেন্ড করে সেই দিন থেকে আমি প্রথম সফটওয়্যার কোড প্রমোশনের 20টা পদ্ধতি, প্রথম পদ্ধতি দেখাই, আর তারপর থেকেই আর্নিং শুরু হয় প্রত্যেকের। ধন্যবাদ স্যার। ওকে, ওয়েলকাম।